হাই এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমরা সকলেও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজকের ব্লগটা শুরু করছি আমি আমার বাপের বাড়ির থেকে। মানে আমি আজকে এসেছি আমার বাড়িতে। আর এই দুটো হলো আমাদের বাড়ির সকলের আদরের আমার মায়ের গোপাল সোনা দুটো। এটি হলো বড় গোপাল, আর পাশে যেইটি সিংহাসনে বসে আছে সেটি হলো আমার মায়ের ছোট গোপাল। আর এই দেখো নিচে টুলে মায়েদেরকে রোজ খেতে দেয়। এটি একটি রবিবারের দুপুর, আর ঘড়িতে বাজে এখন 2:30। মায়েরও এদিকে সব রান্নাবান্না কমপ্লিট। একা হাতে অনেক রান্না করেছে মা, আর জামাইদের জন্য থালা সাজিয়ে খাবার বাড়ছে। তোমরা তো দেখে ভাবতে পারো কোনো অকেশন না, কোনো অকেশন না। আসলে জামাই ষষ্ঠী তো চলে গেছে বেশ কয়েকদিন আগেই, তখন আমাদের জামাই ষষ্ঠীতে মা খাওয়াতে পারেনি। আসলে এই যে ফোনে কথা বলছে কানে ফোন নিয়ে, এটি হলো আমার বোনের বর, মানে মায়ের ছোট জামাই। তো ও চাকরির সূত্রে থাকে শিলিগুড়িতে। তো তখন ও চাকরির সূত্রে শিলিগুড়িতেই ছিল, এখন মানে কলকাতায় এসছে ছুটিতে। তো আমার হাজব্যান্ড বললো যে যখন ও আসবে একসাথেই আমরা জামাই ষষ্ঠী পালন করব। তো ওই জন্যে ওর জন্য ওয়েট করে একটু দেরি হয়ে গেল। জামাই ষষ্ঠীর দিন জয়ন্তরও অফিস ছিল। তো অফিস যাওয়ার আগে আমাদের বাড়িতে গিয়ে মা আর জেঠির থেকে বাটা নিয়ে তারপর অফিস চলে যায়। আসলে ও বললো আমারও যখন অফিস আছে তাহলে খাওয়াটা ডিউ থাক, ওরা আসুক তাহলে একসাথে সবাই মিলে খাওয়া যাবে। এদিকে মা জামাইদের জন্য খাবার সাজিয়ে দিচ্ছে, দেখা যাক কী কী খেতে দিল। এখানে রয়েছে পোস্ত দিয়ে বাদাম দিয়ে লাল শাক ভাজা, আরও নানান রকমের ভাজা দিয়েছে মা। তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে সর্ষে ইলিশ, এটা কাতলা কালিয়া, এটা মাটন, এটা হলো পমপ্লেটের ঝাল, এটা আমের চাটনি, আর এখানে পায়েস আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে গ্লাসে, আর দই মিষ্টি। যেহেতু আমার বর খেতে বসে জল খায় না, তো ওকে তাই জন্য একেবারে কোল্ড ড্রিঙ্কসই দিয়ে দিয়েছে গ্লাসে। আর এদিকে মা আম কাটছে, তো ওদেরকে আম দেবে বলে আমও কাটতে বসে গেছে। কিছু বলো, খেয়ে নিয়ে রিভিউটা দেবে বলছে, বুঝেছো? পারবি সব খেতে? হ্যাঁ, মটনটা ভালো খাই, মটনটা আগে খাবো, তারপর অন্য কিছু। আর তুমি আগে কি খাবে? তুমি আগে কি খাবে? ডাল ভাত? ডাল ওর ফেভারিট, ডাল ডাল ছাড়াও চলে। মায়ের জামাইদের পাশে মায়ের মেয়েরাও খেতে বসে গেছে। আসলে এত খাবার দেখে কি আর লোভ সামলানো যায়? প্রথমেই আমি গোল গোল উচ্ছে ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিই, তারপর অন্য কিছু। উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে নেওয়ার পরেই মা আমাকে মাটন দিয়ে দিয়েছে। আসলে কি বলো তো, আমি খুব একটা মাছ ভালোবাসি না। ওই খেতে হয় খাই, তার মধ্যে সব রকম মাছ খাই না। মানে মাংসটা খুব ভালোবাসি, তাই জন্য ডাইরেক্ট মটনই নিয়ে নিলাম। দাঁড়াও, এবার একটু মটন দিয়ে ভাত খাই, একটু লেবু চিপে, একটু আলু না নিলে হয় আলু ভেঙে নিয়ে একটু মটন দিয়ে ভাতটা খাই। পুরো গন্ধে সারা ঘর মোমো করে উঠেছে। কী যে অপূর্ব খেতে হয়েছে, কী যে অপূর্ব স্বাদ। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি আমাদের এখানের মিয়ামোড়তে। মিয়ামোড়তে এসেছি আজকে একটা কেক কিনবো বলে। চলো ভেতরে যাওয়া যাক। মিয়ামোড়তে এসেছি আজকে আমরা কেক নিতে। তো আজকে হল একজনের বার্থডে। আসলে আমার বান্ধবী আছে পিয়ালি, তো পিয়ালিকে তোমরা অনেকেই হয়তো চেনো, ব্লগে দেখো আমার। তো পিয়ালিও আমার সাথে এসছে, এই যে আমার বান্ধবীটি। তো পিয়ালির হাজব্যান্ড মানে রাকেশ দার আজকে বার্থডে। তো রাকেশ দাকে আজকে একটু ছোটোখাটো একটা সারপ্রাইজ দেবো বলেই আমি আর পিয়ালি চলে এলাম মিয়ামোড়তে কেক কিনতে রাকেশ দার জন্য। চলো, আমরা পছন্দ করেছি একটা চকলেট কেক, সেই কেকটা তোমাদেরকে দেখালামই। তো কেকের নামও লেখা হয়ে গেছে রাজেশদার, তো কেকটা প্যাকেট করছে। এদিকে আমাদের কাজ মিটে গেলে আমরা বাড়ি যাব, আমার বাড়িতে গিয়ে ওয়েট করব। তো রাজেশদা গেছে আজকে অফিসে, তো অফিস থেকে রাজেশদাকে বলা হয়েছে আমাদের বাড়িতে আসতে। তো এই সারপ্রাইজের ব্যাপারে রাজেশদা কিছুই আর কি জানে না। তো রাজেশদা আসুক, আর কুহু আর প্রীত মানে পিয়ালির ছেলে, তো ওরা গেছে ড্রয়িং ক্লাসে। তো ওরা ড্রয়িং ক্লাস থেকে আসুক, সবাই আসলে একসাথেই আজকে বার্থডেটা সেলিব্রেট করা হবে। চলো, এদিকে আমাদের কেক নেওয়াও হয়ে গেছে। চলো এবার আমরা বাড়ি যাই। আমি যাব আমাদের বাড়িতেই, আসলে আমাদের বাড়িতে আজকে বার্থডে সেলিব্রেশনটা হবে। মেলা দেখে ভাবছো হয়তো আমরা মেলায় এসেছি, না আমরা কিন্তু মেলায় আসিনি, মেলার মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছি। আসলে আমার বাড়ি থেকে স্টেশনে আসতে গেলে মেলার ভেতর দিয়ে আসতে হবে। এই যে মাঝখানে দেখছো মানুষজন সব যাচ্ছে, এটি হলো আমাদের মেন রাস্তা। আর দুধারের রাস্তার পাশে এরকম শাড়ি দিয়ে সব দোকানগুলো বসেছে মেলার জন্য।
বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইউ রাজেশ দা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা বলো হ্যাপি বার্থডে, পালক বলো এদিকে কুকুর অবস্থা দেখো, কেক কাটার পর ও নিজে নিজেই কেক নিয়ে সাইড থেকে খেতে শুরু করেছে। আসলে ও কুহু আমার মতন চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে, তো কাউর দেওয়ার অপেক্ষা রাখছে না, ও নিজেই সাইড থেকে কেক তুলে খেতে বসেছে। ওকে যত বলা হচ্ছে কুহু তুমি আগে খেও না, আগে আঙ্কেল খাক, আঙ্কেলের বার্থডে তো কেক আর কথা শোনা। আর এটি হলো আমার বান্ধবীর মেয়ে পালক, দেখো খুব মিষ্টি কিন্তু। আর এটি হলো আমার খুব কাছের বান্ধবী প্রিয়াঙ্কা, আমার বাড়ির পাশেই বাড়ি, তো ও ছিল না, ও গেছিলো ওর নিজের বাড়িতে, তো একটা ফোন করা মাত্রই ও চলে এলো দৌড়ে ওখান থেকে। আসলে এগুলোই হলো বন্ধুত্ব, যে একটা ফোনে একটা ডাকে কোনো কিছু না ভেবে কোনো কিছু চিন্তা না করেই দৌড়ে ছুটে চলে আসে। আসলে মানুষের মনের মণিকোঠায় এই ভালো সময়গুলোই তো থেকে যায়, নিজেদের বন্ধুদের জন্য কিছু করা, এই ছোট করে হলো বার্থডে সেলিব্রেশন করা, এগুলোই তো থেকে যাবে। সময় তো চলে যাবে কিন্তু কিছু ভালো স্মৃতি মনের মণিকোঠায় ঠিকই থেকে যাবে। দেখো আমার খুব কাছের মানুষ রাজেশ দা আর পিয়ালি, এবার দুজন দুজনকে ওরা কেক খাই দিচ্ছে, এটা খুব ভালো স্মৃতি হয়ে আমার ব্লগে থেকে যাবে। আজকের দিনটি কিন্তু খুব সুন্দর কাটলো, সকালে মায়ের হাতের রান্না জমিয়ে খাওয়া দাওয়া, আর সন্ধ্যাবেলা রাজেশদার বার্থডে সেলিব্রেশন করে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ব্লগে।